ঝরঝরে শুকনো সিমাইয়ের এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। মাত্র 10 মিনিট সময় লাগে এই রেসিপিটা বানাতে। বানানো যেমন সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা একবার হলেও এই শুকনো সিমাইটা ট্রাই করে দেখবেন। এটা বানাতে মাত্র 2 থেকে 3টে উপকরণের প্রয়োজন। এটা দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় হয়। নমস্কার, আমি বুলটি। আমার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকের এই রেসিপিটা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর কথা না বলে চলুন মূল রেসিপিতে। এখানে আমি 1 প্যাকেট সিমই নিয়েছি। সিমইগুলো এরকম সরু সরু আর লম্বা। এবার আমি এই সিমইগুলোকে হাত দিয়ে ভেঙে নেব। এরকম ছোট ছোট করে ভেঙে নিচ্ছি যাতে আমাদের সিমইটা ভাজতে সুবিধা হয়। কেননা এরকম লম্বা লম্বা থাকলে কড়াইতে দিয়ে ভাজাটা কিন্তু আমাদের মুশকিল হয়ে যাবে। ভেঙে নিলে পরে আমাদের সিমইটা ভাজতে অনেকটাই সহজ হয়ে যায়। সিমইগুলোকে আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে আমি পুরো সিমইটাই রান্না করব। এখানে আমাদের 130 গ্রাম সিমই আছে। এবার দেখো, একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি 3 চামচ ঘি নিয়েছি। সিমইটা কিন্তু আপনারা ঘি দিয়েই রান্না করবেন। সাদা তেল দিয়ে করলে কিন্তু সিমইটা খেতে ভালো লাগবে না। এবার আমি দিয়ে দিচ্ছি 4টে এলাচ, 2টো তেজপাতা। এলাচগুলোকে কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি। নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো কিশমিশ। এবার আমি এই কাজু বাদাম আর কিশমিশগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। কাজু আর কিশমিশ হালকা করে ভেজে নেওয়ার পরে এবার আমি সিমইগুলোকে ভেজে নেব একসাথে। এবার কিন্তু খুব ভালো করে এটাকে আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। আমরা কিন্তু তখন পুরো সিমইটা দিইনি। এবার আমরা বাকি অর্ধেক সিমইটা এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ক্রমাগত আমাদের কিন্তু এটা নাড়াচাড়া করে যেতে হবে যাতে সিমইটা পুড়ে না যায়। তো দেখো, 6 থেকে 7 মিনিট সময় নিয়ে সিমইটাকে আমরা উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। সিমইটাকে এইভাবে উল্টে পাল্টে আমাদের কিন্তু ভালো করে ভাজতে হবে যাতে সিমইটায় খুব সুন্দর একটা গোল্ডেন কালার আসে। তো আমাদের সিমইটা ভাজা তো কমপ্লিট। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনি। চিনিটা আপনারা যখন দেবেন তখন আপনারা যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরুর দুধ 1 বাটি আর নিয়েছি 1 বাটি জল। সিমইটা কিন্তু তোমরা চাইলে জল দিয়েও বানাতে পারো, আবার কেউ যদি চাও সম্পূর্ণটা দুধ দিয়েও বানাতে পারো। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি, তোমরা চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো। দুধ আর জলটা দেওয়ার পরে সিমইটাকে আমরা খুব ভালো করে নাড়াচাড়া করব। এখানে তোমরা দুধ বা জল যেটাই ব্যবহার করো না কেন এমনভাবে দিতে হবে যাতে দুধ আর জল নিচে থাকে আর সিমইটা যাতে ওপরে থাকে। আমি এখানে আরও অল্প একটু জল দিয়ে দিয়েছি কিন্তু। এবার আমি ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য একদম লো আঁচে রেখে দেব। 15 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার আমি সিমইটা উল্টে দেব। এমনভাবে উল্টাতে হবে যাতে নিচের সিমইটা ওপরে আসে আর ওপরের সিমইটা নিচে আসে। সিমইটা আমরা ক্রমাগত নাড়াচাড়া করব যাতে সিমইটা আমাদের ড্রাই হয়ে আসে। আর যত ড্রাই হয়ে আসবে ততই কিন্তু আমাদের এই সিমইটা খেতে ভালো লাগবে। 15 মিনিটে কিন্তু সিমইটা আমাদের পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। এখানে আমরা 2টো কাঁটা চামচ নিয়েছি। কাঁটা চামচের সাহায্যে এইভাবে যেগুলো দলা পেকে আছে সেইগুলোকে আমরা একটু ছাড়িয়ে দেব। তাহলে আমাদের সিমইগুলো কিন্তু একদম আলাদা হয়ে যাবে আর ঝরঝরে হয়ে যাবে। এটা করার সময় আমাদের এটাও খেয়াল রাখতে হবে যাতে নিচের অংশটা পুড়ে না যায়।
যেগুলো একটু দলা পেকে আছে সেগুলো সব আমি এইভাবে চামচের সাহায্যে ছাড়িয়ে দিচ্ছি। আমাদের এখানে সিমাই কিন্তু পুরোপুরি রেডি। এবার আমি এটাকে ঢাকা লাগিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। সিমাইটা আমাদের পুরোপুরি ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। আমি আবারও এই কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে সিমাইগুলোকে ছাড়িয়ে দিচ্ছি। তো দেখো আমাদের কিন্তু এখানে একদম ঝরঝরে সিমাই কিন্তু রেডি। এটা দেখতে যেরকম সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। আমার কিন্তু এই ঝরঝরে সিমাই দারুণ পছন্দের। আমি যেভাবে পারফেক্ট ঝরঝরে সিমাই বানালাম, তোমরাও আমার এই রেসিপিটা ফলো করে এইভাবে পারফেক্ট ঝরঝরে সিমাই বানিয়ে ফেলো। আর এই সিমাইটা যত ঠান্ডা হবে ততই কিন্তু ঝরঝরে হবে। আমার এই রেসিপিটা তোমরা যদি কেউ ট্রাই করো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।